আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বুয়েসেলের মাধ্যমে সম্প্রতি জাপানের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 4টি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা আমি আমার ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোম্পানিগুলো হচ্ছে সাইসেরা কোম্পানি লিমিটেড, ডিডি কিংডম, সানসানামি ফুকো কোম্পানি লিমিটেড এবং ফুজি কোম্পানি লিমিটেড। অর্থাৎ এই 4টি কোম্পানিতে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং কিভাবে আপনি আবেদনটি করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কারা আবেদন করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আবেদনের লিঙ্কটি কি হবে, কত তারিখের ভিতরে আপনি আবেদন করবেন এবং আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন এবং কত টাকা দিবেন, এই নিয়ে আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা আমার ভিডিও থেকে পেয়ে যাবেন এবং না টেনে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ তথ্যগুলো আপনি সবার আগে জেনে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাইসেরা, ডিডি কিংডম এবং সুনামি ফুকুফু কোম্পানিতে যে সুইং অপারেটর নেওয়া হবে, সুইং মেশিন অপারেটর নেওয়া হবে, এখানে আপনার যোগ্যতা হওয়া লাগবে 8ম শ্রেণী পাস। এখানে আপনাকে 18 থেকে 35 বছর হতে হবে। নির্বাচিত কর্মীকে আপনাকে অবশ্যই 180 ঘন্টা জাপানি ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে, দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে এবং জাপানি শ্রম অনুযায়ী আপনি অবশ্যই ওভারটাইম পেয়ে যাবেন। বাৎসরিক কর্মঘণ্টা হবে আপনাকে 277 দিন এবং 88 দিন আপনার বার্ষিক ছুটি পেয়ে যাবেন। প্রতি মাসে আপনার সর্বসাকুল্যে আপনি পেয়ে যাবেন 167 জাপানিজ ইয়েন, বাংলাদেশের মুদ্রায় সেটা 1,15,000 টাকা। অবশ্যই আপনাকে থাকা, খাওয়া এবং ইউটিলিটি বাবদ আপনাকে 17,000 টাকা আপনাকে বহন করতে হবে। আপনার চাকরির মেয়াদ হবে 1 বছর এবং প্রথম বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনি যখন টেকনিক্যাল ইন্টার্ন এক্সাম পরীক্ষা উত্তীর্ণ হবেন, তখন আপনাকে আরো 2 বছর আপনার চাকরির রিনিউ করা হবে, অর্থাৎ আপনি 3 বছর আপনি সেখানে টানা চাকরি করতে পারবেন। এখানে আপনাকে মনে রাখতে হবে, আপনি জাপানি ভাষায় শেখার জন্য, যে পড়ালেখা করার জন্য যে জাপানি ভাষা শিখবেন, এখানে আপনাকে অবশ্যই নিজের টাকায় সেটা খরচ বহন করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জাপানে কাজ করার জন্য অবশ্যই আপনাকে জাপানি ভাষা একটি উল্লেখযোগ্য টুলস, সেটা আপনাকে মানতে হবে এবং সেটা আপনি একটা দক্ষতা হিসাবে আপনাকে বিবেচিত হবে। কর্মীকে জাপানি শ্রম অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স, ওয়েলফেয়ার পেনশন, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ইত্যাদি সুবিধা প্রদান করা হবে। আপনাকে অবশ্যই 2 বছর মেয়াদী পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আপনাকে অবশ্যই চাকরিতে যোগদান এবং কর্মশেষে যখন আপনি আসবেন, তাহলে সেটা আপনাকে অবশ্যই কোম্পানি সেই বিমান ভাড়া বহন করবে। এটা একটা সুবর্ণ সুযোগ। আপনাকে কোভিড ভ্যাকসিনের 2টা ডোজ আপনি গ্রহণ করছেন, এই মর্মে আপনার সনদ থাকতে হবে। আপনি যদি ইতিপূর্বে জর্ডানে চাকরি করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। বুয়েসেলের সার্ভিস চার্জ এবং অন্যান্য তথ্যাবলী কি কি হবে রয়েছে আমি তা বলে দিচ্ছি। আপনাকে অবশ্যই ইংরেজিতে ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি সম্বলিত যে জীবন বৃত্তান্ত, তা অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং আপনাকে 20 মে এর মধ্যে আপনার আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি অতি সহজেই আবেদন করতে পারবেন এবং যে আগে আবেদন করবে সেই অগ্রাধিকার পাবে। শুধুমাত্র দক্ষ এবং অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং যাচাই বাছার মাধ্যমে জাপানিজ ডেলিগেটরা আপনাকে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে যোগ্য বলে বিবেচিত করবে। অর্থাৎ আপনার ইন্টারভিউ প্রক্রিয়াটি ডেলিগেটর নেবে এবং সেখানে আপনি উত্তীর্ণ হলে দেন পরবর্তী পদক্ষেপে আপনি আপনার প্রক্রিয়াটি, নিয়োগ প্রক্রিয়াটি আপনি অবলম্বন করতে পারবেন। এক্ষেত্রে টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে জাপানের গমনকারী টেকনিক্যাল যে প্রশিক্ষণগুলো রয়েছে এবং পরবর্তীতে যে ব্যবস্থাপনা ব্যয় রয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণের জন্য বহির্গমন ছাড়, ওয়েজ অনার্স ফি, স্মার্ট কার্ড এবং অগ্রিম কর বাবদ আপনাকে 56,350 টাকা শুধুমাত্র বুয়েসেলের যে পে অর্ডার বরাবর পে অর্ডারে নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। মনে রাখবেন, বুয়েসেলের কোনো এজেন্ট, সাব এজেন্ট এবং কোনো দালাল বা প্রতিনিধি নেই। শুধুমাত্র সরকারি অ্যাকাউন্টে আপনি পে অর্ডারের মাধ্যমে টাকা জমা করতে হবে। আবেদনের লিঙ্কটি হচ্ছে brms.boesel.gov.bd/। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে আপনারা ক্লিক করে অতি দ্রুত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আপনি যখন নির্বাচিত হবেন তখন আপনি সশরীরে
নির্বাচিত হওয়ার কপিটি নিয়ে জাপানের দূতাবাসে নিজেই আপনি ভিসা সংগ্রহ করতে হবে এবং ভিসা সম্পর্কিত কোনো তথ্য আপনার জানার থাকলে আপনি বুয়েসেল আপনাকে সাহায্য করবে। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি চাকরির নিশ্চয়তা করে না। বুয়েসেল কর্তৃপক্ষ উক্ত প্রক্রিয়াটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। মনে রাখবেন, বুয়েসেল কোনো নগদ অর্থ বিধান করে না বিধায় কোনো অর্থ প্রদান করা যাবে না এবং কোনো অর্থ গ্রহণ করে না। সুতরাং আপনি নিয়োগ প্রক্রিয়াটির ব্যাপারে এই সমস্ত সত্যগুলো আপনি অবশ্যই মনে রাখতে হবে। এখানে ৩টি কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং পুঁজি কোম্পানিতে সেম প্রক্রিয়া এবং সেম লিঙ্কের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে নিয়োগটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা মনে রাখবেন, এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে আরো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।